ফর্মটা কিছুটা কাস্টমাইজ করলাম। আর দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, ফোন নাম্বারটা এখানে অ্যাকচুয়ালি প্রেজেন্টেটিভ না বলে বলবো শুধু অ্যাড্রেস, এটা খেয়াল করেন। অ্যাড্রেস, এটা টেক্সট এরিয়া টাইপ কেন দিতে হবে? টেক্সট এরিয়া টাইপ হবে না, টেক্সট প্লেস নেম হবে, প্লেস হোল্ডার হবে। ইন্টার অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেসের জায়গায় দিতে হবে ফোন নাম্বার, ইনপুটের টাইপ দিয়ে দিচ্ছি আমরা নাম্বার, ফোন নাম্বার, ইন্টার ফোন নাম্বার। ঠিক আছে, নাইস। ডিস্ট্রিক্ট নেমটা এভাবে দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নেই। ডিস্ট্রিক্ট নেম, তো এখানে বেসিক্যালি থাক স্যার, অপশন 1 2 এইভাবেই থাক স্যার। সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম, এখানে দিলাম ঢাকা, নারায়ণগঞ্জ, এরপরে কুমিল্লা। স্যার বানান ভুলেছি। কুমিল্লা স্যার লাগান না স্যার। বরিশাল দেন বরিশাল দেন স্যার, বরিশাল শব্দ সহ গাজীপুর, স্যার জি এর আগে সি আসে অ্যালফাবেটিক্যালি যদি ইয়া করি অর্ডার বাদ দেন। সিও ডবল এম আই ডাবল এল এ COMI স্যার, সিও এম আই শীঘ্রই স্যার ডিভিশনে না দেন স্যার এল স্যার কি হয়ে গেছে স্যার, তিনটে হয়ে গেছে। এর তিনটে। আচ্ছা, এখানে নোয়াখালী ফিনিং হই স্যার ও শিট 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 বৃহত্তর নোয়াখালী মেরা সারা বড় আমরা ডট কম কমার্শিয়াল কম কম কমার্শিয়াল এক ধা প্রথম তিন অক্ষর দিলাম ধা। থাক না স্যার, এত স্যার টাইম দরকার। স্যার বরিশাল বানানো হয় বি এ আর আই হয় আরে ভাই বানাইলাম, সমস্যা কি? সাভারের কেউ আছেন এখানে? আপনার দুজনের পাশে কি সাভার? সাভার কোথায়? রেডিও কলোনির পাশে, বাস স্ট্যান্ডের ওদিকে, কি থানার ওদিকে? আচ্ছা, এরা মেডিকেল কলেজ তো ছিল। 10,000 টাকা করে দিয়ে দেন, আবার ওকে, এই খেয়াল করেন, এখন আমাদের মোটামুটি যা করতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ একটা শেষের দিকে চলে আসছে আর কি। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফাদার্স নেম কেন রে ভাই এখানে প্লেস হোল্ডারের মধ্যে উল্টা পাল্টা হয়ে গেছে সব। FIRST ফার্স্ট নেম, না ঠিক আছে, LAST লাস্ট নেম, সব ঠিক আছে স্যার। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এবার স্যার এখানে কি স্টুডেন্ট হবে কাস্টমার হবে স্যার? এখানে একটু কাজ করতে হবে তার আগে, খেয়াল করেন এই জায়গাটায় আমরা মনে করেন এখানে আপনারা এত কথা বলেন, আমার ভালো না লেগে এখন উপায় নেই। শেয়ারও করে নাও। হ্যাঁ সরি, বিআইটিএমের কি হয়েছে? হ্যাঁ যথেষ্ট কি স্যাটিসফাইড স্যার, এটা স্যার 6 মাস করে দেওয়া উচিত ছিল, আর কোনো আর স্যার কোনো পেমেন্টের কোনো ইয়ে রাখা লাগতো না। আচ্ছা দেখেন, যাই হোক ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য।
আমরা ডিআইটিএম কর্তৃপক্ষ জেনে খুশি হলাম। এখন ঘটনা হচ্ছে এখানে আমাকে কিছু মেসেজ দিতে হবে তাকে, হ্যাঁ WELL না, ঠিক আছে, আল্লাহ ভরসা। সো এখানে লিখতে হবে যে কি বলবো, ইউ হ্যাভ টু, দেখেন তাকে তো জানাইতে হবে যে না আমি চেক আউটে ক্লিক করলে আমার কি করতে হবে, আমি তো জানি না। ইউ হ্যাভ টু লগ ইন টু কমপ্লিট COMPLET টু কমপ্লিট ইয়োর order if if you are not registered then please log in first। একটা 9 বাজে দেখেন যা রেজিস্টার সমস্যা নেই। ওয়েল লিড টেক্সট সেন্টার, আরে এরপর দিব কি টেক্সট, দেখেন এবার কি হয়, এরকম আসতেছে ইউ হ্যাভ টু লগ ইন টু কমপ্লিট ইউর ভ্যালুয়েবল অর্ডার, ইফ ইউ আর নট রেজিস্টার্ড দেন প্লিজ রেজিস্টার ফার্স্ট হবে, রাইট, দেন সাইন আপ। ওকে, যা দিয়ে খুশি থাকে না চলেই হবে, সাইন আপ। তাকে এই মেসেজটা দিলাম, এবার সে বুঝতে পারলো যে না আমার কি করা লাগবে। নাইস। তো এখানে আমরা দেখেন এখানে কিন্তু রোর মধ্যে কিন্তু 6 করে নিচ্ছি, তাই না? তো এখানে আমরা 6-এর মধ্যে উপরে তাকে একটা লিখে দিচ্ছি যে এবার এখানে তো লেখাই আছে, বা এটা অ্যাকচুয়ালি আমার কাছে একটু আমি কাস্টমাইজ করি এই জায়গাটা কিছুটা। তো এখানে আমরা একটা H3 ট্যাগ নিচ্ছি, আমি এখানে বললাম কাস্টমার রেজিস্ট্রেশন REGISTRA রেজিস্ট্রেশন ফর্ম হিয়ার, এখান থেকে রেজিস্ট্রেশন করেন, ঠিক আছে? এখানে আমরা একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম এবং এখানে একটা ক্লাস কল করে দিচ্ছি টেক্সট সেন্টার। ওকে, এরকম আসছে, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। নাইস। এবার এই 6টাকে কপি করে দিয়ে আবার হাতের নিচে পেস্ট করে দিলাম, বুঝছেন? এখানে দেবো লগ ইন ফ্রম হিয়ার, এখানে এত কিছুই লাগবে না, এখানে শুধু লাগবে কি ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো নাও বিষয়টা আলটিমেটলি দেখি কিরকম হয়, এরকম হচ্ছে। সো আমরা বাটন ব্লক করে দিচ্ছি উভয় ক্ষেত্রে, করে দিলাম। নাইস। তো এখানে সে বুঝতে পারতেছে ইউ হ্যাভ টু চেক আউটে ক্লিক করার পর তাহলে কিন্তু এইভাবে হচ্ছে যে ইউ হ্যাভ টু লগ ইন টু কমপ্লিট ইউর ভ্যালুয়েবল অর্ডার, ইফ ইউ আর নট, তো বুঝতেছে আমাকে হয় লগ ইন করতে হবে অথবা লগ ইন করা না থাকলে রেজিস্ট্রেশন করে। এখন সাপোজ সে রেজিস্ট্রেশন করা নাই, তাহলে কি করতে হবে? লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য এবার এখানে অ্যালাইসটা কি হবে? অ্যালাইসটা হবে হচ্ছে যে চেক আউট সেভ কাস্টমার নিচেরটা স্যার চেক আউট লগ ইন হবে না স্যার? স্যার নিচেরটা স্যার লগ ইন ফর্মটা চেক আউট এখানে রেজিস্টার সাইন আপ নিচেরটা স্যার লগ ইন, এটা স্যার লগ ইনেরটা স্যার। ও সরি, লগ ইনটা তাহলে চেক আউট এখানে দিব না, এখানে আমরা অন্য একটা রাখবো কাস্টমার লগ ইন। এই অ্যালাইসটা পরে তৈরি করব, আগে এই উপরেটা করে আসি। এখানে হবে চেক আউট CACCOUT চেক আউট রেজিস্ট্রেশন না REGISTRATION কাস্টমার রেজিস্ট্রেশন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালাইস, বড়ই করলাম সমস্যা নাই। সো এটার জন্য web.php-তে আসলাম, এটা নিঃসন্দেহে পোস্ট চেক আউট কাস্টমার চেক আউট কন্ট্রোলারে কাস্টমার রেজিস্ট্রেশন স্যার। স্যার কাস্টমার যখন ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করবে তখন কি স্যার চেক আউট না, তখন অন্য একটা কন্ট্রোল, অন্য একটা আমরা ইউজ করে নিব আর কি। যে কেউ তো মনে করে নর্মালি আমার সাইটে এসে চেক আউট করা ছাড়াও তো রেজিস্ট্রেশন করতে পারে, তাই না? সেক্ষেত্রে তার জন্য কাস্টমার নামের একটা কন্ট্রোলার থাকবে, সেই কন্ট্রোলার দিয়ে সব হ্যান্ডেল করব। বাট এখানে চেক আউটে এখানে যখন সে লগ ইন করবে সাথে সাথে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? শিপিং পেজে।
সে তো সাইন আপ হয়ে যাবে, শিপিং পেজও চলে যাবে। এই জন্য কাস্টমার কন্ট্রোলার দিয়ে এটা আমরা করবো না, কন্ট্রোল করবো না। তো চেক আউট কন্ট্রোলারে অ্যাকচুয়ালি এখানে আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটা সাইন আপ বলে দিই, সাইন আপ বা সাইন আপ। এই অ্যালাইন্সটা যাবে হচ্ছে ইয়াতে, চেক আউটের মধ্যে এই জায়গাটায় আমি একটু কাস্টমাইজ করলাম, চেক আউট সাইন আপ। ওকে, সো চেক আউট কোথায় গেল? চেক আউট কন্ট্রোলার এই ওয়েব ডট পেজ। চেক আউট কন্ট্রোলার সাইন আপ যখন ইউআরএল এসে পাবে, তখন চেক আউট কন্ট্রোলারের মধ্যে ফাংশনের নাম কি হবে? কাস্টমার রেজিস্ট্রেশন। বলেন, ঠিক আছে, জানতেন আপনি অফিসে চলে যান। চেক আউট কন্ট্রোলারে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। আপনার 10 মিনিট সর্বোচ্চ, এটা সেভটা করে তারপর ছেড়ে দেবো আর কি। ওকে, আল্লাহ হাফিজ। সো চেক আউট কন্ট্রোলারে কাস্টমার রেজিস্ট্রেশন মেথডটাকে আমরা এবার ডেফিনেশন দিব। সো চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি, এখান থেকে এসে বলবো যে লাইক পাবলিক ফাংশন সেভ দ্য কাস্টমার রেজিস্ট্রেশন। ওকে, সো এখান থেকে আমাকে প্রথমে কি লাগবে, যেহেতু একটা সেভিং এর ব্যাপার স্যাপার আছে, সো রিকোয়েস্ট ঠিক আছে। এখন আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, তার নাম হচ্ছে কি কাস্টমার। সো কাস্টমার নামে একটা টেবিল তৈরি করতে হবে, সেখানে ডাটা ঢুকাইতে হবে। তো তার আগে কি করবো, আমরা যদি ইলেকট্রনিক প্রসেসে কাজ করি, সো পিএসপি আর্টিজান মেক মডেল CUSTOMER কাস্টমার -m ঘটে গেছে। নাও এবার আমরা এখান থেকে যাচ্ছি ডাটাবেস কোথায়, মাইগ্রেশন, ক্রিয়েট কাস্টমারস টেবিল, এখানে আসি। তো কি হবে, আমি একটু সাপোর্ট নিচ্ছি প্রোডাক্ট টেবিলের, প্রোডাক্ট নেম স্ট্রিং, এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কি হবে, ফার্স্ট নেম, এগুলো নিয়ে তো মনে হয় আপনারা এই বিষয়ের উপরে পিএইচডি অর্জন করছেন অলরেডি। ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের টাইপটা মেবি ইমেল না, স্ট্রিং এর, সরি স্ট্রিং এর কেন হবে, হ্যাঁ। পাসওয়ার্ডে কি হবে, স্ট্রিং হবে, বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে। রিকোয়েস্ট করে দেবে স্যার, কয়টা ওয়ার্ড স্যার? টেক্সট মনে হয় স্যার পাসওয়ার্ড স্যার। না, পাসওয়ার্ড ঠিকই আছে, এটাই হবে টেক্সট, তাই না? জি স্যার, মনে হয় স্যার। কারণ স্যার কতগুলো অক্ষর হতে পারে স্যার, কোনো ই নাই স্যার। না, পাসওয়ার্ড স্ট্রিং, এটা তো আমি টেবিল তৈরি করতেছি, সরি। আর ইমেল, এটা কি অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে নেমটা হচ্ছে কি অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি হবে, টেক্সট, অ্যাড্রেসটা হচ্ছে টেক্সট। এরপরে কি আছে, ফোন নাম্বার। সো ফোন নাম্বারটা আমরা দিব স্ট্রিং, মানে ভার্কার। স্ট্রিং ইকুইভ্যালেন্ট কি ভার্কার না? এরপর আছে কি ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট নেমটাও কি হবে স্ট্রিং, এন্ড দ্যাটস অল। পাসওয়ার্ডটা তো ভার্কারই, তাই না? স্ট্রিং ইকুইভ্যালেন্ট তো ভার্কারই। আচ্ছা, তো বেসিক্যালি এখানে আমরা তাহলে মনে আমাদের হয়ে গেছে টেবিলটা, তাই না? হয়েছে কি? পরে গন্ডগোল লাগলে কিন্তু খবর আছে, আবার করবেন। এমনিতে আজকে কিন্তু শনির উপর আঁকড়া যেতেছে, শনি আজকে আমরা রুম ছাড়বো না। সো এভাবে কাজটা হচ্ছে, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট নেম, এভাবে কিন্তু আলটিমেটলি কাজটা হচ্ছে আর কি। সো নাও এবার খেয়াল করেন, আমাদের একটা কমান্ড দিতে হবে, কি যেন, পিএসপি আর্টিজান মাইগ্রেট, GRATE মাইগ্রেট। সো নাও মনে হয় ঘটনা ঘটতে পারে কিছু একটা বলতেছে, একটা টেবিল হয়ে গেছে। আমরা দেখে আসি সে সত্য কথা বলে না মিথ্যে কথা বলে। লোকাল হোস্টের পরে পিএসপি মাইগ্রেট লিখলেই হয়তো দেখা যাবে। Laravel 41 customers, it's working well, fine. এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, ক্রিয়েটেড, আপডেটেড। সো এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল আপ টু ডেট, আপ টু নাও। সো এখন আমাদের যেটা করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে,
রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং তার কিছু ডাটা আমাকে সেশনে রাখতে হবে, ঠিক আছে? সো তাহলে এবার এখান থেকে স্যার একটা স্টোর ফাংশন ইউজ করে তো রিকোয়েস্ট, হ্যাঁ স্টোর ফাংশন ইউজ করে ডাটাটা ডাটাবেসে পাঠিয়ে দিলেই তো রিকোয়েস্ট কি আসবে? আচ্ছা, আমরা তো কাস্টমার তো আমরা ক্লাস ইউজ করব, তাই না? মডেল তো ইউজ কি হবে? ইউজ হবে কাস্টমার TOM কাস্টমার কি ইউজ করে নিলাম, রিকোয়েস্ট ফর্মটা গেল কই? রিকোয়েস্ট ফার্স্ট নেম, আরে স্যার প্রোডাক্টের ওখান থেকে নিয়ে কপি পেস্ট করে পরে এডিট করেন। টেবিল থেকে নিলেই হবে স্যার, সোজা এখান থেকে নেওয়া। এখানে একটা ক্রমা দেওয়া লাগবে না, ক্রমা ও সেমিকোলন, তাই তো বলি, কমা কেন? দিস ইজ নট অ্যারে, রাইট? আরে হৃদয় খান কান দেখে এই যে পাসওয়ার্ডটাকে কি করতে হবে বলেন তো? পাসওয়ার্ডটাকে আমাকে একটা ফাংশন আছে না, হাতের নাম কি? MD5 না, আপনার মাথা ঠিক আছে না? এবার পাসওয়ার্ডটাকে বিক্রিপ্ট করে নিয়ে নিলাম। এরপরে কি আছে? অ্যাড্রেস। সো অ্যাড্রেসটাকে আমরা পুশ করব কিভাবে? স্যার এটা কি অ্যারে মেথড না কম? কোনটা আমরা যেভাবে কাজ করতেছি না, এটা তো সিম্পলি কি করলাম, প্রথমে এটা হচ্ছে মডেল, মডেলের একটা অবজেক্ট, মডেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। আর এগুলো হচ্ছে কি মডেল ক্লাসের অ্যাট্রিবিউট। মডেল ক্লাসের অ্যাট্রিবিউটের মধ্যে রিকোয়েস্ট ক্লাসের অ্যাট্রিবিউটগুলোকে আমি পুশ করে দিচ্ছি। রিকোয়েস্ট ক্লাসের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কি আছে? ফর্মের ইনপুট ফিল্ডের ভ্যালু আছে, তাই না? সো নাও এবার ফোন নাম্বারটা নিয়ে আসতেছি এখানে, দেখেন অ্যাড্রেস, ফোন নাম্বার, এরপরে আছে মেবি ডিস্ট্রিক্ট নেম, ওকে, এন্ড ফাইনালি কাস্টমার। সেভ করার পর এখানে একটা ঝালেমা আছে, ফিলেবল করতে হবে স্যার। হ্যাঁ কাস্টমার স্যার মডেলের যা ফিলেবল করতে হবে, কাস্টমার মডেলকে ফিলেবল করতে হবে, তাই না? না, ফিলেবল না করলে হবে। এখানে আমরা তো রিকোয়েস্ট অল দিয়ে করি না, ক্রিয়েট ইউজ করছি, ওইটা দিলে করতে হয় আর কি। এখন এখানে ঝামেলাটা হচ্ছে, দেখেন কাস্টমার রেজিস্ট্রেশন করবে সাথে সাথে তার কি হয়ে যাবে? লগ ইন হয়ে যাবে না? সো লগ ইন যে হয়েছে এটা ট্র্যাক করার জন্য কি করতে হবে? সিস্টেমে তার আইডি রাখতে হবে, সেশনে তার। সো কাস্টমারের আইডিটা কিভাবে নেওয়া যায় দেখেন। কাস্টমার, আমি যদি আইডিটা দেই, সে আমাকে মেবি রিটার্ন করবে। স্যার এটা সাইন আপ করার পর ওটা লগইন হয়ে যাবে নাকি সাইন আপ করার পর লগইন পেজটা রিডাইরেক্ট করবে? না, সাইন আপ করার পরে তাকে পাঠাতে হবে শিপিং পেজে। আচ্ছা একটু দাঁড়ান, এখানে দেখি এটা অ্যাকচুয়ালি। আচ্ছা এভাবেই তো মানে ল্যারাবেল তো এভাবেই ফোন আইডি বের করে। স্যার এটা তো স্যার মানে সেভ করে তাকে স্যার আবার ঢুকাইতে হবে, তারপর আবার বের করতে হবে না স্যার? পাবে, তাই না? এটাই তো, এটাই রাইট। হ্যাঁ, আমি এখানে কি করলাম দেখেন, প্রথমে কাস্টমার ক্লাসের কথা বলে নি, দেখেন কাস্টমার ক্লাসের অবজেক্ট তৈরি করে নিয়ে কাস্টমার ক্লাসের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে ভ্যালুগুলো আমি ভরে দিলাম। ভরে দেওয়ার পর সেভ করলাম। সেভ করার পর ওই পার্টি যে রোতে ডাটা ঢুকলো, ওই রোর এটা কি, ওই রোর কি নিলাম বলেন তো? আইডিটা নিয়ে একটা ভেরিয়েবলে রাখলাম। এবার এটাকে কি করবো? আমি সেশনে পুট করে দেব। তো সেশনে পুট করার জন্য কি লিখতে হয়? সেশন স্কোপ মেবি পুট করতে হয় আর গেট করতে হয়। প্রথমে দিতে হয় ইন্ডেক্স CUSTOMER কাস্টমার আইডি, আর এটা হচ্ছে কাস্টমার আইডি। এবার আমি তাকে কোথায় পাঠিয়ে দেব? রিটার্ন রিডিরেক্ট
উপরের দিকে তাকে পাঠিয়ে দিব চেক আউট /shipping। কোনটা? এটা সেশনের, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ভ্যালু। এভাবে তোমাদের সেশনের অনেকভাবে রাখা যায়, এটা একটা মাধ্যম আর কি সেশনের ডাটা রাখার ল্যানারেলের ইয়ার সিস্টেম অনুযায়ী। সো রিটার্ন রিডিয়েট করবে কোথায়? চেক আউটের শিপিং এ, চেক আউটের শিপিং এ। সো আমরা এবার web.php তে যাচ্ছি, এটা একটা গেট রিকোয়েস্ট হবে। ওখানে একটা স্ল্যাশ দিতে হবে মানে একটা প্রবলেম। কোথায় জানো? এর আগেরটাতে রিডিরেক্ট এখানে শুরু থেকে শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ লাগবে, রাইট? হ্যাঁ। সো চেক আউট শিপিং এখানে চলে যাচ্ছে। সো চেক আউট শিপিং এর জন্য চেক আউট কন্ট্রোলারের শো শিপিং ফর্ম নামের একটা মেথডকে আমরা লোড করাবো, শো শিপিং ফর্ম। সো চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি, এখানে আমরা একটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন শো শিপিং ফর্ম। ওকে, সো এখানে এই মেথড দিয়ে আমরা কি করব? একটা ভিউ লোড করব, লাইক ইয়ার জন্য যেমন একটা ভিউ লোড করছিলাম, ঠিক আছে? এভাবে। সো এখানে চেক আউট, এখানে দিলাম শিপিং কন্টেন্ট, SHIPPING, শিপিং কন্টেন্ট, ঠিক আছে? সো কি হচ্ছে বলেন তো? প্রথমে ডাটাগুলো কাস্টমার টেবিলে যাবে, তারপরে তার আইডিটা নিয়ে আমরা সেশনে রাখলাম, রেখে রিডিরেক্ট করলাম চেক আউটের শিপিং এলআইসি, তাই না? সো চেক আউটের মধ্যে যখন শিপিং এসে যাবে, চেক আউটের মধ্যে যখন শিপিং এ যাবে, তার জন্য চেক আউট কন্ট্রোলারের শো শিপিং ফর্ম এই মেথডটা আমরা সেট করে দিলাম। সো শো শিপিং ফর্মে এসে আমরা একটা ভিউ লোড করে দিলাম, যে লাইক শিপিং কন্টেন্ট। সো আমরা যদি এখান থেকে এবার চেক আউট ভিউ এর মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যে পিএসপি ফাইল নেই, .blade.php, শিপিং কন্টেন্ট .blade.php, এখানে এসে কি করব? চেক আউট কন্টেন্টের কোডগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিলাম আপাতত আর কি। তাহলে দেখি কি হয়। সো আমরা যদি এখানে যাই, রিলোড দেই, দেখেন এখানে এসে ফার্স্ট নেমের মধ্যে একটা ফার্স্ট নেম দেই, কি দিব বলেন? সাকিব আল হাসান, sakib@gmail.com। বাংলাদেশের সবচেয়ে কম বয়সে এখন ধনী ব্যক্তি হচ্ছে সাকিব। এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, অ্যাড্রেস দিলাম হচ্ছে কোথায় দিব বলেন? উনি রাখা ফোন নাম্বার এটা ঢাকা, সেভ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেশন নট কন্ট্রোলার, সেশন নট এই স্যার সেশনটা স্যার কল করা হয়নি। এই কাজটা করছে নাকি? সেশনের আগে একটা স্ল্যাশ দিতে হবে। ইউজ কালকে একটা ক্লাস নিচ্ছিলাম কোনো একটা জায়গায় আর কি, তো ওখানে এভাবে মেসেজ আসতেছিল যে সে এভাবে ডাটা নিতে ভুল করছে, বুঝতে পারছেন, কন্ট্রোলার থেকে। সো ওই ভিউ পেজে আমরা ডাটা দিই এটা অ্যারে ইন্ডেক্স দিয়ে, তো ওখানে এসে একটা ভেরিয়েবলের নাম রাখছে, এখানে ভেরিয়েবলের নাম হবে না। তো বললাম যে আপনি এটা ভুল করছেন কেন? তাই আমার কিন্তু সবই তো একই রকম লাগে, এটা কথা বলছে, আমার কিন্তু সবই তো একরকম লাগে। বললাম ঠিক, সেশনটাকে সেশন ক্লাসটাকে ইউজ করে নিলাম, হ্যাঁ সেশন ক্লাসের পুট মেথডটা ইউজ করলাম। সো আবার কাজটা করতে হবে, ডাটা কিন্তু একটা ঢুকে গেছে কাস্টমার টেবিলে মনে হয়, ইয়া এখন স্যার লগ ইন করে নিতে হবে স্যার। ডাটা কিন্তু ঢুকে গেছে, বাট ওই যে সেশনে রাখতে পারে নাই, সো আমরা এটাকে ডিলিট করে দিই। এখন সেশন টেবিলে কোনো ডাটা নাই আমাদের, আমরা নতুন করে আবার আরেকটা এখান থেকে রেজিস্ট্রেশন করি। সো চেক আউট থেকে এখানে এসে ফার্স্ট টাইমে বললাম যে এটাই বলি, সেম ডাটাটাই আল হাসান সাকিব। এইখানে আমার অ্যাজাক্সের কিছু কাজ আসবে নেক্সট ক্লাসে, অ্যাজাক্সেরটা এখানে দেখানো যেতে পারে আর কি। ফোন নাম্বারটা আমি যেটা দিয়ে দিলাম, এই কোথায় চলে আসছে চেক আউট শিখা। আর এখানেও এসে ছোট্ট একটু কাজ আছে, কাজটা হচ্ছে তো বেসিক্যালি যখন কোনো একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট পারচেস করে, সেই প্রোডাক্টটা নিজের জন্য করতে পারে, আরেকজনও করতে পারে। তো শিপিং অ্যাড্রেস মানে কি? এখানে তো অ্যাকচুয়ালি কি হবে, এখানে কিন্তু লগ ইন ফর্ম থাকবে না, এখানে এসে একটু কাস্টমাইজ হবে আর কি এই জায়গাটায়।
সো এই যে checkout.blade এখানে এসে আর কি, সরি শিপিং এ এসে মনে করেন আমি এখানে করে দিলাম 12, এখানে কি থাকবে শিপিং ফর্ম এখানে দিয়ে দিলাম। আর এর নিচে এসে যে 6টা ছিল এটাকে আপাতত ডিলিট। ওকে, সো এখানে হচ্ছে থাকবে সেভ শিপিং ইনফো, এটা থাকতে পারে এখানে, তাই না? সো নাও এখানে পাসওয়ার্ড দরকার নাই, আর সব ঠিক থাকবে। ফার্স্ট নেম লাস্ট নেম দরকার নাই, এখানে বলতে পারি ফুল নেম, মানে প্রোডাক্টটা কোথায় ডেলিভারি হবে সেটার অ্যাড্রেস আমার লাগবে না, এর জন্য এটা আর কি। তো এখানে হবে হচ্ছে বলে দিলাম সেভ শিপিং বলে দিলাম অ্যালাইসটা। সো এবার যদি রিলোড দেই চেক করি, এভাবে দেখতে পাচ্ছি, তাই না, শিপিং ফর্ম। সো এখানে আমাকে একটু মেসেজটা একটু চেঞ্জ করতে হবে। মেসেজটা চেঞ্জ করে কি বলতে পারি, মেসেজটা চেঞ্জ করে বলতে পারি আমরা যে ইউ হ্যাভ টু গিভ আস প্রোডাক্ট শিপিং ইনফরমেশন you have to give us to complete a valuable order if, এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, তাহলে if your shipping information, if your product billing billing information and shipping information are same, then just press on save shipping info button। কি লিখলাম এখানে? So also you have to give us product shipping information to complete your valuable order. If your product billing information and shipping information are same হবে, আর same, then just press on save shipping info button। তো বেসিক্যালি এই যে এখানে যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আমরা ওই ডাটাবেস থেকে কোয়েরি করে কাস্টমারের আইডি কিন্তু এখন কোথায় আছে বলেন তো, সেশনে কিন্তু আছে। আপনি যখন এই যে এখানে এই শো লগইন ফর্ম এই ফাংশন দিয়ে যখন আপনি ভিউটা লোড করতেছেন, তখন সেশনে অলরেডি কি আছে, কাস্টমারের আইডি কিন্তু সেশনে আছে। সো কিভাবে পাইতে পারি কাস্টমার আইডিটা? আমি যদি এভাবে বলি কাস্টমার CUSTOMER কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু কি হবে, সেশন স্কোপ গেট, না সেশন থেকে আমরা আগে কি করছি, গেট করছি না, গেট ইউজ করতে নাকি ভুলে গেছি বলেন, গেট স্যার মেসেজ করার জন্য তো স্যার গেট ইউজ করছি, তাই না? সেশন থেকে এটাকে গেট করে এবার এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার দেখেন কি করি আমরা, এবার যেটা করব সেটা হচ্ছে কি করা যায়, কাস্টমার ফাইন্ড করব কি দিয়ে, আচ্ছা আর 2 মিনিট হয়ে গেছে, বসতে পারেন। কাস্টমার ফাইন্ড আইডি ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে সে আমাকে কি রিটার্ন করবে বলেন তো, অল ইনফরমেশন স্যার। ফার্স্ট দিতে হবে না, কাস্টমার বাই আইডি। ভুল হলে বলেন কিন্তু, কোথাও কি ভুল হচ্ছে আমার? না স্যার, তো ফাইন দিয়েছেন তো, তাহলে স্যার ফার্স্ট হবে না। আরে একটা তুলে নিয়ে আসলে হলো, রাখেন আপনার ফার্স্ট থেকে আসবে তো কিছু একটা নাকি। এবার এই ভেরিয়েবলটা অ্যাভেলেবল হবে না এখানে, হ্যাঁ? তো আমি যদি এখান থেকে এই সেভ শিপিং ইনফো এখানে এসে মনে করেন এই যে ভ্যালুর মধ্যে ডাবল কার্লি দিয়ে এখানে কি দিব, ফার্স্ট নেম
ফার্স্ট নেম প্লাস ফার্স্ট নেম ডট লাস্ট নেম লাস্ট নেম, এটা আসলে হবে, আর কিছু আসা লাগবে না। ওয়াও, বিশাল এরর। আমার ডট পিএসপি লাইন এটা আবার কোনটা স্যার ডেটাবেস গ্রামার বলেছি। ওকে, আমাদের কোয়েরি লেখাটা ঝামেলা হয়েছে মেবি আর কি। সো নাও এখানে অ্যাকচুয়ালি আমি হোয়ার দিচ্ছি ফার্স্ট এবং এখানে দিব হচ্ছে ফাইন্ড দিস আর্গুমেন্ট একটা পাস করছে আইডিটা কেটে দিলেই হতো। আইডি ও শুধু এটা দিলে হতো না? শুধু এটা দিতে ইয়া, গেট ইট। এখন তো স্যার সিনট্যাক্স কি বলবো ফার্স্ট তো এটা ঠিক আছে আর জনসন আর শেষ নাই। এই যে ফার্স্ট নেমটা চলে আসছে না? জি স্যার। এভাবে লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবগুলো আনতে পারবেন না? জি স্যার। তো শেপ শিপিংটা নিয়ে আসেন। লাস্ট ক্লাসে আমরা পেমেন্টটা দেখব, আর হচ্ছে কাস্টমার লগ ইন করার পর এখানে আরো টুকটাক কিছু বিষয় আছে, সিকিউরিটির কিছু ইস্যু আছে, সেগুলো নিয়ে আমরা আল্লাহ বাচ্চা রাখলে রোববার দিন ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর টুডে।